ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড নিউজ অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, তোমাদের জন্য দুটি গুড নিউজ নিয়ে এসেছি। একটি হলো ত্রিপুরা সরকারের একটি পার্মানেন্ট পোস্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে অনেকগুলো শূন্যপদ রয়েছে। গ্রুপ সি ক্যাটাগরির রেগুলার পোস্ট, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। ভেরি গুড নিউজ অ্যান্ড ভেরি গুড জব। সেকেন্ড হলো একটি ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে একটি সরকারি চাকরির। ইয়েস, যেটার কথা আমরা তোমাদেরকে বলেছিলাম যে জুন মাসের মাঝামাঝি সময়ে বের হবে। ইয়েস, বের হয়েছে। অনেকে বলেছিলেন না বের হবে না, বাট অবশেষে বের হয়েছে। চলো, এই দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, কর্মবার্তা অনলাইন চ্যানেলে যারা প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিডি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট থেকে বের হয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে পিয়ন, এলডিসি, স্টেনোগ্রাফার, ড্রাইভার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল আপকামিং 916টা পোস্ট, ত্রিপুরা স্টেট রেভেল, টিপিএসসি সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। এটুকু তোমাদেরকে আমরা জানাতে চাই, গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও গিয়ে দেখে নাও। এবং আমরা গর্বের সঙ্গে বলি, এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার জিজ্ঞেস করে দেখে নেবে কথার ছলে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন পেয়ে যাবে যে বলবে হ্যাঁ নোটস ভালো কমন পড়ে বা ট্রাস্টেড ইনস্টিটিউট। অবশ্যই তোমরা নিয়ে পড়তে পারো, ভালো কমন পাবে। চলো, আমরা এক এক করে দুটোটা ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে ইনফরমেশনটা, যেটা ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে, যেটা পোস্ট অফিস জিডিএস থেকে গ্রামীণ ডাক সেবকের মেরিট লিস্ট নাম্বার কত 4th। যখন ফার্স্ট মেরিট লিস্ট বের হয়েছিল, 100 কত জনের নাম ছিল ত্রিপুরার ছেলে মেয়েদের, তখন অনেকে বলেছিল যে আর মেরিট লিস্ট ত্রিপুরা থেকে বের হবে না ত্রিপুরার জন্য। আমরা বলেছিলাম না, 4 নাম্বার 5 নাম্বার পর্যন্ত মেরিট লিস্ট জারি হবে। 4 নাম্বার মেরিট লিস্ট অলরেডি জারি হয়ে গেছে, যেখানে ত্রিপুরার অনেক ছেলে মেয়ের নাম রয়েছে। এবং তোমাদেরকে বলে দিই, 5 নাম্বার মেরিট লিস্টও জারি হবে, যেখানে ত্রিপুরারও ছেলে মেয়েদের নাম থাকবে। ঠিক আছে, চলো, যেটা আমরা ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে যে কোনো কিছু আমরা শেয়ার করি বা তোমাদেরকে জানাই, অবশ্যই তোমরা এটা জানো। ঠিক আছে, চলো, যাদের নাম রয়েছে, তোমরা কাদের নাম রয়েছে সেটা তোমরা দেখে যাবো তোমাদেরকে। যাদের নাম রয়েছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে নাগাদ করতে হবে? 1/7/2025, ডেটটা ভালো করে মনে রাখো। 1/7/2025 মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে নেবে তোমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, যেখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এখানে মেনশন রয়েছে। বুঝতে পারছো? ওকে, চলো। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট টু ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড 2 সেটস অ্যাটেস্টেড ফটোকপি। অরিজিনাল এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে নিয়ে এগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনটা করে নেবে। দেখে নাও, এখন রয়েছে কাদের নাম। আগরতলা ডিভিশন থেকে সর্বমোট রয়েছে কতজনের নাম দেখে নাও। আগরতলা ডিভিশন থেকে সর্বমোট রয়েছে 13 জনের নাম। কতজন? আগরতলা ডিভিশন থেকে 13 জনের নাম রয়েছে। তোমরা এটি দেখে নেবে কাদের রয়েছে। ঠিক আছে, এসটি, ইউআর, এসসি সব ক্যাটাগরি রয়েছে। দেখো, সর্বনিম্ন তোমাদের কাট অফ কত গিয়েছে? 89.3। 89.3 পর্যন্ত কাট অফ নেমেছে। ঠিক আছে, যখন 5th মেরিট লিস্ট জারি হবে তখন কাট অফটা আরো নিচে আসবে। ঠিক আছে, 13 জন পেয়েছে আগরতলা ডিভিশন থেকে। তোমরা অবশ্যই তোমাদের নামগুলো দেখে নেবে। ঠিক আছে, কারা পেয়েছো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মিলিয়ে দেখে নেবে। ঠিক আছে, তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করাবে? এখানে আগরতলা ডিভিশন পোস্ট অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেবে। ঠিক আছে, চলো, তারপর রয়েছে নেক্সট ধর্মনগর ডিভিশন থেকে। ঠিক আছে, ধর্মনগর ডিভিশন থেকে এখানে রয়েছে, দেখে নাও কতজনের নাম রয়েছে ধর্মনগর ডিভিশন থেকে। 1 জন, 2, 3, 4, 5, 6, 7, 8 জন। ইয়েস, ধর্মনগর ডিভিশন থেকে রয়েছে তোমাদের 8 জনের নাম। ঠিক আছে, তাহলে আগরতলা ডিভিশন থেকে 13 জনের নাম রয়েছে, ধর্মনগর ডিভিশন থেকে রয়েছে 8 জনের নাম। সর্বমোট 31 জনের নাম রয়েছে, 21 জনের নাম রয়েছে লিস্ট নাম্বার 4-এ। এবং যখন লিস্ট নাম্বার 5 বের হবে তখনও 12-15 জনের নাম থাকবে।
ঠিক আছে, আমাদের কথার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো অনেকে বলে যে 60-70% মার্ক হলে নাকি এই চাকরিটা পাওয়া যায় না। যদিও ত্রিপুরা থেকে না, এখানে অরুণাচল প্রদেশে দেখো ডিভিশনে কত মার্ক, দেখো 60.8 মার্ক পেয়ে মেরিট লিস্টে নাম এসে পড়েছে। কত নাম্বার তোমরা দেখে নাও, 60 নাম্বার পেয়ে 60 নাম্বার পেয়ে নাম এসেছে, 75 রয়েছে, হ্যাঁ, তারপরে তোমাদেরকে 88 রয়েছে, 60.8 পয়েন্ট পেয়েও মেরিট লিস্টে নাম রয়েছে। সুতরাং এমন না যে আমি 60%-70% পেয়েছি আমার মেরিট লিস্টে নাম আসবে না, কে বলতে পারে কখন কত পর্যন্ত কাট অফ নিচে এসে পড়ে। সে কারণে আমরা বলি সকলে অ্যাপ্লাই করো, ঠিক আছে। অ্যাপ্লাই করতে এটা তো কোনো পরীক্ষা নেই, কিছু নেই, অ্যাপ্লাই করে রেখে দাও, যদি নাম এসে পড়ে। দেখতে পাচ্ছ তোমরা প্রুফ, 60% যারা পেয়েছে ওরাও চাকরি পেয়েছে। সুতরাং তোমাদেরকে বলি এই যে 2025 সালে কিন্তু আবার গ্র্যান্ড একটি বড় রিক্রুটমেন্ট আসছে জিডিএস এর, গ্রামীণ ডাক সেবক। যখন আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা কিন্তু পার্সেন্টেজ কম থাকলেও মন খারাপ করবে না, তোমরা অ্যাপ্লাই করবে। যাদের 60-70 রয়েছে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আমরাই তোমাদেরকে জানিয়ে দেবো যখন নতুন অ্যাপ্লাই শুরু হবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে প্রথমবার যদি এসে থাকো সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে সকলে প্রেস করে রাখবে, ঠিক আছে। চলো, তাহলে এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল মেরিট লিস্ট সংক্রান্ত। এবং সেকেন্ড, যেটা ত্রিপুরা সরকারের টিপিএসসি থেকে পার্মানেন্ট পোস্টে চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, দেখে নাও, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টিপিএসসি থেকে 19/2025, একদম নিউ ফ্রেশ নোটিফিকেশন, ওকে। যেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম বনিভাইড সিটিজেন ইন্ডিয়ান সিলেক্টেড টু ক্যান্ডিডেট বাই ডাইরেক্টেড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড, ঠিক আছে। একদম ফ্রেশ নিউ নোটিফিকেশন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্টে সর্বমোট শূন্যপদ রয়েছে 27। কতটা সর্বমোট শূন্যপদ রয়েছে? 27 শূন্যপদ রয়েছে, যেখানে ডিপার্টমেন্ট ওয়াইজ 3টি ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ইনফরমেশন টেকনোলজি, ইউআরদের জন্য 2টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে হোম জেল ডিপার্টমেন্ট থেকে 16টা ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য 8টা, এসটির জন্য 5টা, এসসির জন্য 3টা। ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ট্যাক্সেস অর্গানাইজেশন, এখানে রয়েছে শূন্যপদ 9টা শূন্যপদ রয়েছে, ইউআরদের জন্য 3টা, এসটির জন্য 5টা, এসসির জন্য 1টা। সর্বমোট শূন্যপদ রয়েছে কতটা? 27টা। সর্বমোট 27টা শূন্যপদ রয়েছে। এর মধ্যে টোটাল শূন্যপদের 33% ওমেনদের জন্য রিজার্ভেশন থাকবে, যেটা অল গভর্নমেন্ট জবেরই থেকে থাকে ত্রিপুরা, ঠিক আছে। চলো, তাহলে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে এই 27টা পোস্টের জন্য? গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্টে আবেদন করার জন্য তোমার কোয়ালিফিকেশন কি লাগবে? ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনটা দেখে নাও, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে ভালো করে দেখে নাও। রোমান 1 এ কি রয়েছে? ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অবলিক কম্পিউটার সায়েন্স, বুঝতে পারছো? অথবা গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাট লিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার। যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন করে রেখেছো বা 1 বছরের তুমি ডিপ্লোমা কোর্স করে রেখেছো কম্পিউটারের উপরে, তাহলে তুমি আবেদন করতে পারবে। ও লেভেল কোর্স সার্টিফিকেট ইন কম্পিউটার ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকলেও তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে, গ্রাজুয়েশনের সঙ্গে কিন্তু, বুঝতে পারছো? চলো, রোমান 2 নাম্বার দিয়ে কি রয়েছে? ক্যান্ডিডেট হু হ্যাভ obtained a degree in BSc Information Technology oblique BTech Information Technology oblique Master of Computer Application oblique 1 year postgraduate diploma in computer application, যেটা PGDCA, which is done after graduation, যেটা গ্রাজুয়েশনের পরে যদি তোমরা করে থাকো, also applied for the aforesaid post. This is pursuance of Department Industry and Commerce Information Technology dated 13/2/2024. ডিজারেবল কোয়ালিফিকেশন কি রয়েছে? নলেজ অফ বেঙ্গলি এবং ককবরক। তাহলে এই এতগুলা কোয়ালিফিকেশনের মধ্যে যদি যে কোনো একটা কোয়ালিফিকেশন যদি তোমার থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে, বুঝতে পারছো? আবার ভালো করে এটা নোটিফিকেশনটা থেকে ভালো করে সুন্দরভাবে আবার রিড করে নাও, ঠিক আছে। এর মধ্যে আশা করি একটা না একটা কোয়ালিফিকেশন তোমাদের থেকে থাকবে ম্যাক্সিমাম স্টুডেন্টদের, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের পিআরটিসি অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে, বুঝতে পারছো? চলো, এজ লিমিট কত লাগবে? এজ লিমিট 21 থেকে 40 বছর, যা 31/7/2025 কাট অফ হিসাবে ধরা হবে। এসসি এসটি 5 বছর রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, ঠিক আছে। পিএইচডির জন্য রিজার্ভেশন রয়েছে গভর্নমেন্ট রুলস অনুসারে, ওকে। সিলেকশন প্রসেস তোমাদের কি হচ্ছে? তুমি তো অ্যাপ্লাই করলে, প্রিপারেশনও
করবে। সিলেকশন প্রসেসটা কি হচ্ছে দেখো, সিলেকশন প্রসেস শুধুমাত্র 1-2 দুটি ধাপে তোমাদের কমপ্লিট হবে। 1 নাম্বার ধাপে কি রিটেন এক্সাম হবে 85 মার্কের, জানার জন্য 2 ঘন্টা তুমি সময় পাবে। রিটেন এক্সামের সিলেবাসও আলোচনা করছি। সেকেন্ড, ইন্টারভিউ বা পার্সোনালি টেস্ট রিটেন এক্সাম ক্লিয়ার করার পরে যেটা হবে 15 মার্কের। সর্বমোট তুমি 100 মার্কের 85 + 15 100 মার্কের তুমি পরীক্ষা পার করে তুমি সেই পোস্টটার জন্য তুমি সফল হবে পার করার পরে। বুঝতে পারছো? চলো তারপরে তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশন কিভাবে করবে। অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো। কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে? 1/7/2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, যা চলবে 31/7/2025 পর্যন্ত। মনে রাখবে 1/7/2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কত টাকা ফি লাগবে? জেনারেলদের ক্ষেত্রে লাগবে 200 টাকা এবং SC ST দের ক্ষেত্রে লাগবে 150 টাকা। SC ST এবং পিএইচদের ক্ষেত্রে বিপিএলদের ক্ষেত্রে লাগবে কত টাকা? 150 টাকা এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে লাগবে 200 টাকা। ক্লিয়ার? কোনো ডাউট তো নেই আশা করি। ওকে, চলো এখন তোমরা দেখে নাও যে তোমরা লিখিত পরীক্ষাতে দেবে 85 মার্কের, এর সিলেবাসটা কি থাকছে দেখে নাও। এই যে তোমাদের সিলেবাসটা থাকছে কি, সময় তোমরা 2 ঘন্টা, সম্পূর্ণটা তোমাদের MCQ প্যাটার্নের হবে। বুঝতে পারছো? MCQ প্যাটার্নের, আবারও বলছি সবকিছু MCQ প্যাটার্নের হবে, কোনো ডেসক্রিপটিভ থাকবে না। ক্লিয়ার? চলো এখানে কি থাকছে, ইংলিশ সিলেবাসের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি থাকছে, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন প্রেসি অ্যান্ড ইডিয়মস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ইংলিশের উপরে থাকছে 20টি MCQ থাকছে, প্রত্যেকটির মান 1 করে 20 মার্ক থাকছে। বুঝতে পারছো? সেকেন্ড তোমাদের থাকছে কি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 20টি MCQ থাকবে, প্রত্যেকটির মান 1 করে 20 মার্ক। বুঝতে পারছো? তাহলে 20-20-40 হয়ে গেছে। তারপরে থাকবে জব ওরিয়েন্টেড পার্ট, মানে সম্পূর্ণটা কম্পিউটার রিলেটেড কোশ্চেন। ঠিক আছে? কম্পিউটারের সবগুলো পার্ট পড়তে হবে ভালো করে, যেহেতু তুমি সিনিয়র কম্পিউটারের পোস্ট দিচ্ছ, পোস্টেই কম্পিউটারের উপরে। ঠিক আছে? সুতরাং এটার পার্টটা ভালো করে পড়তে হবে এবং সেটার উপরে 45 মার্ক রয়েছে, তার মানে 45টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটির মান 1 করে 45 মার্ক থাকবে। সর্বমোট তোমাদের থাকছে কত? 85 মার্ক। বুঝতে পারছো? সিলেবাসটা কোনো ডাউট নেই সিলেবাস সম্বন্ধে। এখন ছোট ছোট টপিকগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে পরবর্তী সময়ে যখন প্রিপারেশন করাবো তখন আমরা তোমাদেরকে ধরিয়ে ধরিয়ে করিয়ে দেবো। এবং এটার উপরে আমাদের ফুল কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, একদম ফুল টপিক ওয়াইজ সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। একটু কিছুদিন অপেক্ষা করো, আরামসে তোমরা নিয়ে পড়তে পারবে। ওকে, চলো খুব মানে সুপার পোস্ট। এবং এখানে বলা হয়েছে নোটিফিকেশনে, তোমাদেরকে আমি বলিনি যে 18 তারিখ, সরি তোমাদেরকে আমি নোটিফিকেশনটা না বললে নাই হয়, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের যে টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়ে গেছে, দেখো টেন্টেটিভ এক্সাম ডেট 18/1/2026। ঠিক আছে? এক্সাম তোমাদের টেন্টেটিভ ডেট দেওয়া হচ্ছে 18/1, মানে 2026-এর জানুয়ারি মাসের 18 তারিখ তোমাদের এক্সাম হচ্ছে। এবং এখানে বলা হয়েছে যে 17 তারিখের মধ্যে যদি ডিপার্টমেন্টের কাছে যদি কোনো রিকোজিশন আসে, নতুন পোস্টের কোনো ডিপার্টমেন্ট থেকে যদি রিকোজিশন আসে, তাহলে কিন্তু যে পোস্টগুলো আসবে সেই পোস্টগুলো কিন্তু এই নোটিফিকেশনের সঙ্গে অ্যাডেড হবে, মানে নোটিফিকেশনের সঙ্গে যুক্ত করা হবে। তবে ম্যাক্সিমাম পসিবিলিটি এই 27টা পোস্ট আরও ইনক্রিজ হওয়ার ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে। কেন? অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই বছরের মধ্যে আরও রিকোজিশন আসবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের। সুতরাং তোমাদের জন্য আরও অপরচুনিটিটা বেড়ে যাবে। তাহলে 27টা পোস্ট, এই পোস্ট মানে কি যুক্ত হওয়ার আরও ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে। এবং তোমাদের এক্সামও হচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসের 18 তারিখ। তার মানে তোমাদের হাতে আজকে থেকেও যদি তুমি কাউন্ট করো, প্রায় 6.5 মাস তোমাদের হাতে সময় রয়েছে। এনাফ প্রিপারেশন করার জন্য 6.5 মাস এনাফ, সাফিসিয়েন্ট। সুতরাং তুমি যদি এখন থেকে যদি সিরিয়াস নাও, নিজেকে যদি তুমি সিরিয়াস নাও বা ওই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নতুন বছরে তুমি একটি পোস্ট তোমার জন্য তুমি ধরে রাখো, তাহলে এখন থেকে কিন্তু তোমাকে হার্ডওয়ার্ক রাইট ডাইরেকশনে করতে হবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। যেটুকু আমাদের দ্বারা হবে আমরা তোমাদেরকে হেল্প করব। আমাদের লেভেলে আমরা বেটার থেকে বেটার তোমাদের জন্য দিতে রাজি। তোমরাও তোমাদের লেভেলে তোমরা বেটার দাও, আশা করি তোমরা ভালো ফলাফল করতে পারবে। চলো, আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, যদি নিয়ে পড়তে চাও নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। আমাদের 2টি গ্রুপ রয়েছে, তোমাদেরকে জানিয়ে দিই, যারা নতুন দর্শক
একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাছাড়াও রয়েছে একটি ফেসবুক পেজ। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। বিভিন্ন ইনফরমেশন তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। জয়েন হতে কোনো পয়সা লাগে না। যদি তোমাদের কাছে টেলিগ্রাম অ্যাপটা না থাকে, প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করো, ডাউনলোড করে সার্চ করো কর্মবার্তা অনলাইন, দেখবে 17,200 স্টুডেন্ট এখানে জয়েন রয়েছে। তাদের সঙ্গে তুমি জয়েন হয়ে যাও, কোনো ইনফরমেশন তোমাদের থেকে মিস হবে না, এতটুকু আমরা তোমাদেরকে ভরসা করাতে চাই। ওকে, তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করবে। ফেসবুক পেজ রয়েছে, সেটাও ফলো করে দেবে, কোনো ইনফরমেশন তোমাদের থেকে মিস হবে না। নতুন যদি আমাদের চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আপডেট পাওয়ার জন্য। আর আমাদের কাছে রয়েছে আপকামিং অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস, যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।